হ্যালো আর্মিস, এই খবরটা হয়তো এতক্ষণে তোমাদের মধ্যে অনেকেই জেনে গেছো যে বিটিএস এর প্রথম বিগ হিটের হেডকোয়ার্টার বিল্ডিংটা বিক্রি হয়ে গেছে, যেটা শোনার পর থেকে বেশিরভাগ আর্মিরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছে। কারণ হলো এই বিগ হিট বিল্ডিংটা শুধু কোনো একটি দালান নয়, এতে রয়েছে বিটিএস এর হাজারো স্মৃতি। এখান থেকেই বিটিএস তৈরি। বিটিএসের শুরুটাই এই বিল্ডিংটা থেকে হয়েছে। হাজারো পরিশ্রম, ভালো লাগা, খারাপ লাগা, সুন্দর মুহূর্তের সাক্ষী এই পুরাতন ভবনটি, বিগ হিট বিল্ডিংটি। তাই যখন থেকে আর্মিরা এই নিউজটা পেয়েছে যে বিটিএসের ওল্ড কোম্পানির বিল্ডিংটা একজন কোরিয়ান অভিনেতা কিম ও বিন কিনে নিয়েছেন, তখন থেকেই সোশ্যাল মিডিয়াতে আর্মিরা নিজেদের অনুভূতিগুলো শেয়ার করছে। আর সকল আর্মিরাই এই মুহূর্তটাকে ভুলতে পারছে না, কারণ এখান থেকেই বিটিএসের শুরু। আর এই বিল্ডিংটাতেও আর্মিদের অনেক স্পেশাল মুহূর্ত রয়েছে। আজ পর্যন্ত যত আর্মি বিটিএসের ওল্ড কোম্পানির কাছে গেছে, সকলেই বিটিএসের জন্য সেখানে কিছু না কিছু লিখে রেখেছেন। বিল্ডিংয়ের প্রতিটা দেওয়ালে, প্রতিটা কোণায় আর্মিরা বিটিএসের জন্য কোনো না কোনো ভালোবাসার বার্তা রেখে গেছে। আর্মিরা এটাকে বিটিএসের স্ট্রিট বলেও ডাকা শুরু করেছিল। এত স্মৃতি একেবারে আচমকা মুছে যাবে, এটা মেনে নেওয়া সত্যি অনেক কঠিন ব্যাপার। বিটিএস সদস্যদের কাছে এই বিগ হিটের ওল্ড বিল্ডিংটা অনেক দামি। আর তোমাদের একটা কথা বলে রাখি, যিনি এই বিল্ডিংটা কিনেছেন, কিম ও বিন, তার কমেন্ট সেকশনে গিয়ে অনেকেই বাজে মন্তব্য করছো, বাজে কমেন্ট করছো। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তোমরা একেবারেই এমন কিছু করো না, কারণ সে লিগালি সম্পূর্ণ বিল্ডিংটা টাকা দিয়ে কিনে নিয়েছে। এবং সব থেকে বড় কথা হলো বিটিএসের কোম্পানি এই বিল্ডিংটা বিক্রি করেছে, তাই ওবিন এটা কিনে নিয়েছে। আর সত্যি বলতে আমারও অনেক ইচ্ছা ছিল এই বিল্ডিংয়ের দেওয়ালে যদি কোরিয়া যাওয়ার সুযোগ হয় তখন কিছু লিখব। এবং বিটিএসের 2026-এর আগে শেষ রান বিটিএস এপিসোডটাও এই বিল্ডিংয়ের বাইরে শ্যুট করা হয়েছিল। সত্যি এটা একটি হৃদয় বিতারক ঘটনা আর্মিস এবং বিটিএসের জন্য। আচমকাই সবার জন্য এটা একটা ধাক্কা। তো আর্মিস, তোমার এই ব্যাপারে কী মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। বিগ হিট কি এটা ঠিক করলো নাকি